বন্ধুরা, এই ওয়াশিং মেশিনটি হচ্ছে র্যাংসের RW45FL। এটা হচ্ছে 6 কেজির একটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। তো এটির প্রবলেম হচ্ছে মোটর কিন্তু এটার ভিতরে যে ড্রামটা আছে এই ড্রামটা কিন্তু ঘোরাচ্ছে না। তো এই সেম প্রবলেমের কারণে কিছুদিন আগে এইটার যে মালিক ছিল, যেটা কাস্টমার, এটাতে 5,000 টাকা দিয়ে সিলেট থেকে এটা আমাদের শহর থেকে কাজ করিয়ে এনেছে। তো আজকে আমি আজকে দেখবো এটা কি হয়েছে, কি বা এটার প্রবলেম। আসলে এটা কি 5,000 টাকা ঠিকই এটাতে কি কস্ট হয়েছিল, না এমনিতেই মেনটেনেন্সকারী টেকনিশিয়ানরা এইটার থেকে কাস্টমারকে হয়রানি করে টাকাগুলো নিয়ে নিছে। তো এটা আজকে আমি আমার বাসাতে রেডি করে নিয়ে এসেছি। তো এইটার মালিক যেটা আছে সেটা আমাকে দিয়ে বলছে এটা আপনি রেডি করে দিয়ে দিবেন। তো আমি সদা সৎ কথা বলি, সৎ পথে চলি, সৎ কাজ করি, আপনাদেরকেও সততার মধ্যে কাজ কাম দেখানোর চেষ্টা করি। দয়া করে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আর ঠিকই আছে না, যারা সাবস্ক্রাইব এখনও করেননি, ভালো ভিডিও পেতে হলে এবং যদি আপনারা সত্যিকার ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এইটার কি সমস্যা আপনি দেখবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে, আমি আবারও বলতেছি, এটা র্যাংসের 6 কেজির একটি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন। তো এইটা তো আমি বাসাতে কাজ করি এইগুলো, সেজন্য আমি বাসাতে নিয়ে এসেছি। আরও আছে আমার এখানে ওয়ার্কিংয়ের কাজ, কিন্তু এটাতে কাজ করবো, এটাতে আপনারা লাইভ দেখাচ্ছি। তো এটা দেখেন, আমি এখন যদি এটাতে আমি অন করি, এটা বর্তমানে এটা যদি আমি অন করি তাহলে এখানে রৌদ্রের কারণে নাও দেখা যেতে পারে। তো এটাতে আমি দেখি কোন অবস্থায় আছে। দেখেন এটা কিন্তু অন হয়ে গেছে, এই যে দেখেন রোডটা লেগে গেছে, এরর 20 দেখাচ্ছে, অর্থাৎ এরর 20 দেখাচ্ছে। সমস্যা নাই, তারপরে এটা চলবে। এটা কি প্রবলেম জানি না, দেখি তো এটা কি সাউন্ড আসে। দেখেন এটা লক হয়ে গেছে, চলতেছে। এইটা এই যে মোটর শব্দ করতেছে কিন্তু এটা চলতেছে না, অর্থাৎ এটার ভিতরের যে ড্রামটা আছে এটা ঘুরাচ্ছে না, কিন্তু এটা ঠিকই চলতেছে, নয়েজ করতেছে, মোটরের নয়েজ আসতেছে। তো এটা আপনাদের সামনে আমি খুলে দেখেন, এটা আমি এখন অফ করে নেই, আপনাদেরকে আমি এটা খুলে দেখাবো, সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের সমস্যা হলে আপনারা কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন এটা আমি খুলে দেখানোর চেষ্টা করব। তো যে আমাকে ক্যামেরা সাহায্য করতেছে সে আসলে অত দক্ষ না, তারপরও আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। প্রথম অবস্থায় উপরের পার্টটা আমি খুলে নিচ্ছি, দেখি আসলে ড্রামের বেল্টটা কি ছিঁড়ে গেল না পড়ে গেল বুঝতে পারছি না। তো উপরেরটা খুলে নেই, উপরের দিক থেকে ড্রামটা আমি লাগায় দেখতে পারবো না ড্রামটা কি অবস্থায় আছে। তারপরেও আমি টপ সাইড খুলে নিলাম, এখান থেকে দেখা যাচ্ছে না আসলে পড়েছে না। তো আসলে এটা সম্ভবত পড়ে গেছে, ওয়াটার লাইনের দিকে দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ক্যামেরাম্যানের একটু মেনটেন্যান্সের সমস্যা হচ্ছে। তো এখন আমি ব্যাক কাভারটা খুলে নেব, এখানে আমাদের বেল্টের মোটর বেল্ট সব কিছু এই দিক দিয়ে দেওয়া আছে। উপরটা খুললাম আগে, আপনাদেরকে আমি উপরের থেকে যদি দেখতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। এখন আমি এটা খুললে বুঝতে পারবো বেল্টটা কোন অবস্থায় আছে, ছিঁড়েছে না পড়েছে। তো যাই হোক, এটা আমি এখন খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে আসলেই বেল্টটা পড়ে গেছে, ছিঁড়ে নাই। এইগুলা সচরাচর বেশিরভাগ এইখান যখন কাপড়গুলা খাচ্ছে তখন একটু জাকি দেওয়ার সাথে অনেক সময় পড়ে যায়, পুরনো হয়ে গেছে এটা। তো দেখেন আসলে বেল্টটা পড়ে গেছে সেজন্য। তো আগের এই প্রবলেমটা সেম ছিল, এরর ইতে যদি বেল্ট পড়ে যায় তাহলে এই প্রবলেমটা আসে। যাই হোক বন্ধুরা, এখানে দেখেন এই যে বেল্টটার কারণে 5,000 টাকা ওনাকে দিতে হয়েছিল সিলেটে। এরপরে ওনার কেরিং খরচ, ভাড়া খরচ আছে, যে এটা শোরুমে নিয়েছিলেন, ওনার খরচ হয়ে গেছে। আমি এখন বেল্টটা উঠিয়ে নিব, তারপরে দেখবো এটা কী অবস্থায় আছে, বেল্টটা ছিঁড়ে গেছে না পড়ে গেছে। আসলে এই বেল্টটা ছিঁড়ে নাই, কিন্তু বেল্টটা কিন্তু পড়ে গিয়েছিল। তো এটা সাধারণত পড়ে যায়, এটা ফ্রন্ট লোড ওয়াশিং মেশিনের বেল্টগুলো অনেক সময় পড়ে যায়, প্রায় সময় জাকি দেয়, যখন কাপড়গুলো কাচতে জাকি দেয় তখন এগুলো পড়ে যায় ভাইব্রেশন করতে সময় গিয়ে, ভাইব্রেট করতে গিয়ে। তো এখন আমি এটা লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে ট্রাই করব এটা ঠিক হয়েছে কিনা। তো আসলে আমরা মনে করি আমাদের লোকাল টেকনিশিয়ানরা তেমন ভালো কাজ জানে না। আসলে কার দক্ষতা কতটুকু জানি না, আমি মনে করি সবাই ভালো টেকনিশিয়ানই ভালো।
একটা বেল্ট পরে যাওয়ার কারণে 5,000 টাকা ওনাকে দিতে হয়েছে, সাথে আরও কেরিং খরচ হয়েছিল। এখন আমি এটাকে পাওয়ার দেব, পাওয়ার দেওয়ার পরে দেখব এটাতে কোন অবস্থায় আছে। বাসাতে কাজ করতেছি আমি, সেজন্য আমি সাধারণ অবস্থায় আছি ইনশাল্লাহ। আর এখন আমি এটাতে পাওয়ার দেওয়ার পরে পাওয়ার আসছে, এখন দেখি আমি অন করে দিয়ে দিছি। পিছনের দিয়ে দেখি ড্রামটা ঘুরে কিনা, অর্থাৎ এই পার্টটা ঘুরতেছি কিনা। আসলে আপনারা সাউন্ডই পাবেন, আমি বুঝতে পারবেন আপনারা এটা চলতেছে কিনা। দেখেন এটা কিন্তু প্রাথমিক অবস্থায় 2 থেকে 30-40 মিনিট পরে এটা স্টার্ট হবে মোটরটা। তো দেখি এটা মোটরটা স্টার্ট হয় কি না। আসলে হবে ইনশাল্লাহ হবে, কারণ এই প্রবলেমের কারণে এই প্রবলেমটা হয়। তো এটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের যদি ওয়াশিং মেশিনে নষ্ট হয়ে যায়, আপনারা যদি এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এটা 10 সেকেন্ড মারবে লেফট এবং 10 সেকেন্ড মারবে রাইট। প্রথম অবস্থায় লেফট অ্যান্ড রাইট মারার পরে আস্তে আস্তে তার নিয়মিত কাজ করবে। তো এটার হচ্ছে যারই যেটা আছে আপনারা এইভাবে ভালো টেকনিশিয়ান দেখানোর চেষ্টা করবেন, আপনাদের কষ্ট থেকে বাঁচার চেষ্টা করবেন। তো আসলে মূলত এটার সমস্যাটা ছিল এই বেল্টটি পড়ে গিয়েছিল, সেজন্য এটার প্রবলেমটা হয়েছিল। তো বন্ধুরা আসলে দেখেন, একটু জানি না হয়তো উনি কেন 5,000 টাকা ওরা দিয়েছে কোম্পানিকে বা এরা র্যাঙ্কসের শোরুমকে, বলতে পারতেছি না কেন নিছে। তো সেম প্রবলেমটা আগের বারও এই প্রবলেমটা ছিল। দেখেন এখন ড্রামটা কি সুন্দর ঘুরতেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কি জানি না। দেখেন ড্রামটা ঘুরতেছে, এখন সুন্দরভাবে ওয়াশ হয়ে যাবে এইটা। দেখেন এটা পারফেক্ট কাজ করতেছে, এটার এলইডি ডিসপ্লেটাও জ্বলতেছে খুবই সুন্দর, সমস্যা নেই। ওয়াটার লেভেল সব কিছু ঠিক আছে, ওয়াটার লেভেল ঠিক আছে, টেম্পারেচার ঠিক আছে, আরপিএমও ঠিক আছে এবং ডিসপ্লেও ঠিক আছে, সবগুলো কাজ করতেছে। দেখেন আমি অফ করতেছি, এটা অফ হয়ে গেছে, এইটাতেও কাজ করতে সম্পূর্ণ সব কিছু ঠিকই ছিল, শুধু এইটার বেল্টটা পড়ে গেছিলো, সেই জন্য এটার প্রবলেমটা ছিল। তো যাই হোক, কেন এটা এত টাকা নিছে 5,000 টাকা বলতে পারতেছি না, এটা তারাই জানে। আর হয়তো কোম্পানির কাজ দেখলে কোম্পানিতে নিয়ে দিলেই আপনারা এই ধরনের হয়রানি হবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আপনাদের শহরে ভালো কাজ করে তাদেরকে দেখাবেন, তাড়াতাড়ি পাগল হয়ে যাবেন না যে এটা কোম্পানিকে নিয়ে দিয়ে দিই। দেখেন কোম্পানি সেম প্রবলেম ছিল, এইটাতে কাস্টমার আমাকে বলেছে এই প্রবলেমের কারণে এইটার ড্রামটা ঘুরতো না, এই বেলটা পড়ে গিয়েছিল। আপনারা দেখছেন অবশ্যই, আমি বেলটা উঠিয়ে নিয়েছি এখান থেকে। যেভাবেই হোক এটা বেল্ট পড়ার কারণ হচ্ছে এটা যদি এইভাবে জাকি খায়, এটা কিন্তু অনেকক্ষণ জাকি খায়, দেখেন এইভাবে জাকি খাওয়ার কারণে এটার বেলটা পড়ে যায়। তো যাই হোক, এইটার যদি আপনারা বেলটা পড়ে, সেজন্য অনেকক্ষণ বেলটা পড়ে যায়, বেলটা পড়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে যায়। তো এই ধরনের কাজ আপনারা নিজেই করতে পারবেন। প্রথম অবস্থায় খুলবেন, খোলার পরে দেখবেন এটার বেলটা আসলে কি পড়ে গেছে না ছুটে গেছে না চিড়ে গেছে। তো ওরা 5,000 টাকা নিয়েছে এইটাতে কাজ করতে, ওরা কেন নিয়েছে এটা জানি না আমি। তো এটা হচ্ছে এই মডেলের এই রেঞ্জের, এইটা যার এই ধরনের প্রবলেম থাকে এটা আপনারা দেখে নেবেন। আর আপাতত এটা রেডি হয়ে গেছে, আমি এটা লাগিয়ে নেই। ভিডিও কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি হলে আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, তোমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। আর এটাতে জং ধরে গেছে, এটা আমি রেডি করে নেব। এটা রেডি হয়ে গেছে, খুবই সুন্দর এখন চলতেছে। এটা দেখেন এটা অফ, ডোরটা এখন এটা কুইক স্টার্টে দিয়ে দিলাম 20 মিনিটে, অর্থাৎ ডোরটা লক হয়ে যাবে এখন। তো এখন যদি আমি এটাতে স্টার্ট দিই, দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, একটু আলোর কারণে দেখা যাচ্ছে না। যাক, এখন যদি আমি এটাতে অন করি, এই যে দেখেন এটা লক হয়ে গেছে, এই যে ড্রামটা চলা আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও। এই ধরনের ভিডিও পেতে আপনারা সবসময় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।